উফ, কি যে রাগ ওর, বুঝেও কিছু করতে পারতেছি না। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ঘুরতি ভাই বাড়িতে না যাওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান নাই। আরে ও তো ঘাটতারামি করতেছে। তুই ঘাটতারা এক হইছে। আরে না, আসলে সমস্যাটা তৈরি করছে আসমা নিজেই। আসমা গুড্ডিরে একটু কনসিডার করলেই হইতো। আসলে গুড্ডি তো আসমারে জমের মতন ভয় পায়। আসো কেন? তুমিও তো আমারে ভয় পাও। আরে এইটা তো ভালোবাসার ভয়, তাই না? ও তুমি তো আর আসমার মতন এত রাগি না। তুমি যেটা করো এটা হলো যে আমি যদি কোনো অনিয়ম করি তাহলে তুমি শাসন করো, আমি তো তোমার শাসন মাইনা চলি চলি না। শোনো, এখন আমার এক গ্লাস পানি খাও, খুব তেষ্টা লাগছে। আচ্ছা ঠিক আছে, বসো, আমি আনতাছি। উগান্ডারে তো পাঠাইলাম দুই গোষ্ঠীর ঠান্ডা করতে, ওই মাথা গরম আবার কি গ্যাঞ্জাম লাগে কেটা জানে। কি এত উত্তেজিত কেন? কোথায় গেছিলেন? ঝড়ু তালুকদারের বাড়িতে। তার বাড়িতে গেছিলেন কেন? ঝড়ু তালুকদারের মায়া রুহি আমার মায়ের গায়ে হাত তুলছে। আমি শুনছি, আমি বিষয়টা জানি। এই বিষয়টা নিয়ে মাথা গরম করেন না, মাথা ঠান্ডা রাখতে হবে। উগান্ডা উগান্ডা, এটা তুমি কি কইতাছো? আমার মাথা ঠান্ডা রাখতে কইতাছো? আমার একমাত্র মায়া, আমার একমাত্র মায়া, আমি নিজে কখনো তার গায়ে হাত তুলি নাই। আরে ঝড়ু তালুকদারের মায়া রুহি আমার মায়ের গায়ে হাত তুলছে, এইটা নিয়ে ওকে বাড়িতে আমি বুঝাইতে গেছিলাম। কি তোর বাপ মায়া সমানে আমার সাথে যে বিয়াদবি করলো, এরপরও তুমি আমার মাথা ঠান্ডা রাখতে কইতাছো? ওরে কাহা, তাই তো করছি, মাথা গরম করেন না। আমি তো সবই জানি, এই গ্রামে কোন বাড়িতে কি কি ঘটনা ঘটতেছে, কে কেমন, সবই তো আমি জানি। আমি তো এই গ্রামেরই সওয়াল, আমি তো বাইরের গ্রামের সওয়াল না। শোনেন কাকা, ঝড়ু তালুকদারের দুষ্টু মেয়ে যে আপনার মেয়ের গায়ে হাত তুলেছে, এই ঘটনাটা আমার বসের কানে, মানে আব্বাস চেয়ারম্যানের কান পর্যন্ত চলে গেছে। তিনি শুনে কিছুক্ষণ চুপ করেছিলেন। এত কিছু শোনার পরও তিনি চুপ করেছিলেন, কিছু কয় নাই? অবশ্যই বলেছে, বলেছে যে উগান্ডা সবাইকে বলে দাও মাথা ঠান্ডা রাখতে। এই বিষয়টা আমি শুনলাম, এই বিষয়টা আমি পরে দেখবো। উগান্ডা উগান্ডা, তুমি কি কইতাছো? মাথা ঠান্ডা রাখতে কইতাছো? আমার একমাত্র মায়ের গায়ে হাত তুলছে আর আমি মাথা ঠান্ডা রাখবো? আর থামেন তো, এক কথা বারবার বলতেছে, বারবার বলতেছে, রাখেন না এগুলো। শোনেন, আমি এখন ঝড়ু তালুকদারের বাড়িতে যাব, তার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তালুকদার হইলেই যে মন্ডলের গায়ে হাত তুলতে হবে এটা তো কোনো কথা না। কারণ এই গ্রামে সবাই আমরা বাসিন্দা, সবার মর্যাদা সমান। আপনি এখন ঠান্ডা মাথায় বাড়িতে যান কাকা। আব্বাস চেয়ারম্যানের কান পর্যন্ত যখন গেছে, তিনি এই বিষয়টা দেখবেন, মানে আমরা দেখবো, আমরা বিষয়টা সমাধান করব। বুঝতে পেরেছেন? আপনি যান। তুমি করছো? আমি তো করছি, আর কিরা কবে। কাকা শোনেন, মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করে বাড়িতে যান, বাড়িতে যান, মাথা ঠান্ডা রাখেন, যান। উগান্ডা, আমার মাথায় তো রক্ত উঠাছে। রক্ত নামান। শোনেন কাকা, বাড়িতে যে পুষ্কুনির মধ্যে একটা ঝাপাঝাপ গোসল দেন, তারপর পেট ভরে ভাত খান, খাইয়ে একটা ঘুম দেন, সব ঠিক হয়ে যাবে। উগান্ডা উগান্ডা, আমি যাইতাছি, তবে আমি দেখে ছাড়ুম আমার মায়ের গায়ে হাত তুলছে। আরে তো আমার তো মাথা গরম, কি খায় এত মাথা গরম কেন?
আপনার কথা আমারে মেলা বলছে, বলতে বলতে একেবারে শেষ ফ্ল্যাট। কি করে বললো আপনাকে? আপনি যে বললেন যে ঘুরটি ভাইয়া মানে বড় ভাইয়া এখানে আসে না। আচুক্কা একটা কথা কইল নি, না আসলে কি হয়েছে, বাড়িতে আসন লাগেনি। আমরা এক গ্রামের মানুষ, বাড়িতে না দেখ